চকচকে লাগেজ ভ্যান, সদ্য ভারত থেকে কেনা ওয়াগন, নতুন রেলপথ। পাকশী রেল স্টেশনের দক্ষিণে পদ্মা নদীর তীরে ঠায় দাঁড়িয়ে আস্ত এক স্টেশন। প্ল্যাটফর্ম থেকে উকি দিলে অদূরে দেখা মিলবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের। ট্রেন আছে, পণ্যবাহী সারি সারি ওয়াগনও আছে। নেই শুধু কোনো কার্যক্রম, মাসের পর মাস এভাবে পড়ে আছে শত কোটি টাকার সরঞ্জাম। কথা ছিল এই স্টেশনে আসবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ ও মালামাল। এমন আশা দেখিয়ে প্রায় 2 বছর আগে এই স্টেশন উদ্বোধন করেন শেখ হাসিনা। অথচ 2 বছরে কোনো পণ্য আসেনি এই স্টেশনে। তাতে এটি এখন গোচারণ ভূমি আর পিকনিক স্পট। চালু থাকলে তো বাজান নিজেও বাঁচবো বাজান, লোকজন যাওয়া আসা করবে, 5টা মানুষ হাঁটবে, আমিও তো বাঁচবো বাজান। না চালু হয় তাহলে এলাকার লোক বাঁচতো, বহুত লোক কাজ কাম করে খাইতো। এটা ভূতের বাড়ি হয়েছে, এখন নিরাপত্তারা পাহারা দেয়, গরু ছাগল মানুষজন খাওয়ায়। মালগাড়িতে মাল নাই, নতুন মালগাড়ি ওই 1 সপ্তাহ পর পর আসে শান্ডিং মান্ডিং করে আবার চলে যায়। $335 কোটি টাকা খরচে নির্মিত রেলপথের ভবিষ্যৎ জানতে স্টেশন ভবনে গিয়ে দেখা মেলেনি কোনো কর্মকর্তার। জানা গেল শুধুমাত্র রেলওয়ে নিরাপত্তা কর্মী ছাড়া কেউ আসেন না স্টেশনে। আচ্ছা, তারপরে রেলওয়ে কর্মকর্তা কেউই থাকে না? না না, কোনো সময় স্টেশনের কোনো কার্যক্রমই নাই, কোথায় টোটালি বন্ধ। যাদের খেয়াল রাখার কথা সেই পাকশী বিভাগীয় অফিস থেকে মেলেনি কোনো সদুত্তর। ওরা ওদের কোনো সেফটি বা কোনো কারণে করছে কিনা এটা তো আমরা বলতে পারবো না। আমাদের লাইনে তো কোনো ট্রেন তো ঢুকতেছে, তাদের ডিমান্ডের উপরে হয়েছে। এখন কেন তারা সরে যাচ্ছে, তাদের কোনো সেফটি বা কোনো কিছুর ইস্যু আছে কিনা এটা তো। রেলের সদ্যবিদায়ী মহাপরিচালক বলছেন, ব্যবহার উপযোগী করে রাখা হয়েছে স্টেশন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চাইলেই ব্যবহার করতে পারবে। আমাদের পক্ষ থেকে এটা পুরোপুরি ব্যবহার উপযোগী করা হয়েছে। এখন যখনই এই রূপপুর প্রকল্পের জন্য তারা কাজের জন্য যখনই তারা এটা চাহিদা দেবে অথবা যখন তারা চাইবে তখন এটা তারা ব্যবহার করতে পারবে। যদিও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প পরিচালকের কণ্ঠে ভিন্ন সুর। বলছেন এটা রেলওয়ের উপর নির্ভর করে। এটা টোটালি নির্ভর করতেছে বাংলাদেশ রেলের উপরে। এটা রূপপুর প্রকল্পের সাথে সংশ্লিষ্ট না। বর্তমানে এই ধরনের ট্রান্সপোর্ট প্ল্যান যেটা হচ্ছে, এই ট্রান্সপোর্ট প্ল্যানের মধ্যে এই রেল লাইন ব্যবহার করে কোনো মালামাল আনয়ন করা হবে এই ধরনের কোনো পরিকল্পনা আপাতত নেই। দুই প্রতিষ্ঠানের অভিযোগ পাল্টা অভিযোগে অনিশ্চিত রূপপুর স্টেশনের ভবিষ্যৎ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অবহেলার অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুরো প্রজেক্টগুলো নেওয়াই হয়েছে হরিলুটির উদ্দেশ্যে। আমরা তো এগুলোর প্রত্যেকটারই অ্যাকাউন্টেবল করতে চাচ্ছি। এগুলোর এগেনস্টে কেস হওয়া উচিত। যারা যারা এগুলোর সাথে জড়িত সবগুলোর এগেনস্টে কেস হওয়া উচিত। প্রত্যেকটার ক্ষেত্রে কেস হওয়া উচিত। বাংলাদেশের যেখানে পুরাতন রেল লাইন হওয়ার কারণে প্রায়শ আমরা দেখি ট্রেন দুর্ঘটনায় পড়েছে। তবে কোটি টাকা খরচে এই রূপপুরে নতুন রেল লাইন করার পরও দীর্ঘদিন ব্যবহার না করার কারণে এর লোহার উপরের পাতে যেখান দিয়ে ট্রেন যাওয়ার কথা সেখানে মরিচা ধরেছে। বিশেষজ্ঞরা মনে করছেন এটি শুধু অর্থের অপচয়ই নয়, বরং কর্তৃপক্ষের অদূরদর্শিতাও। সিফাত শাহরিয়ার, এখন, রূপপুর, পাবনা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।